কুরবানি 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 ওয়াক্তু কুরবানি চলে এসে কুরবানি গরু দেখলে মনে হয় যে কিনতে পারলেই তো মালা বাম্পা। তুই যদি গায়ে গরু না হতিস তাহলে তোরে ঠিকই কিনে ফেলাতাম। এই আইডিয়া একটা মনে হচ্ছে না, ছোট চলবে না, বড় গরু লাগবে বড়। কুরবানি চলে এসে ঘাসগুলো কাটে গরুরই খাওয়ায় মোটা তাজা করতে হবে, নালি আবার বেচার সময় ভালো দাম পাওয়া যাবে না। তাজা জিনিস খাওয়ালি গরুর স্বাস্থ্যও ভালো থাকে। লিটন, আক্কাস ভাই আপনি? শুনলাম তোর নাকি দুটো গরু আছে, কুরবানি তো চলে আসলো। চুপ, তাই গরু বেচবি না, পাটা কিন্তু দাম পাবিন নে। হ্যাঁ ভাই, গরু তো বেচার দরকার, এই জন্যই তো এত বড় করেছি কষ্ট করে। তা আপনি কি গরু টরু কিনবেন নাকি? হ্যাঁ, গরু কিনবো বলে তো আসলি তোর কাছে। তুই বেচবি না ক? হ্যাঁ ভাই, টাকা পয়সা তো মেলা দরকার, গরু তো বেচতেই হবে। তা আপনি যখন আইছেন তাহলে চলেন, যাই একবারে গরু দেখে এসে নেন, পছন্দ হলে গরুটা নিয়ে যাই নেন। আচ্ছা চল, তোর ওই গরু দেখে আরো 2-5 জায়গায় গরু দেখতে হবে, চল। আচ্ছা ঠিক আছে চলেন ভাই। আরে ভাই দেখি বল জমে গেল নাকি? বৃষ্টি হয়েছে তো এই জন্য কাদা জমে গেছে। আরে আয় আয়, আসেন ভাই, ওই যে দেখেন ওই গরুটা বিক্রি করবো ভাই। একের মালে গরু না হাতিয়ে কোন রকম বেচতে পারলি মেলা টাকা বুঝি হবে না। এই তোর এই গরুর তো ফিডমিট খাওয়ায়ে ফুলই ফেলাইছি, এ তো হাটের নীতি নীতি শীত হয়ে যাবে না। আক্কাস ভাই আপনি কি করছেন? আমার গরুর আমি কোনো ফিট টিট খাওয়াই না, ওই বিচেলি আর ন্যাচারাল যেসব খাবার আছে ওইসব খাওয়াই। দেখলেন না মাঠে আমি ঘাস লাগাই রাখিছি, আমার গরুগুলোরে আমি ন্যাচারাল খাবারই খাওয়াই। আপনি এসব কি করছেন? এই গরু কিনতি আমার এই বয়স 40-45 হতে গেল, ওই গরুর দিকে তাকালি আমি কয়ে দিতে পারি এরে তুই কি খাওয়াইছি। না আক্কাস ভাই, আপনার মনে হয় ভুল হচ্ছে, আমার গরুর আমি ফিড মিট খাওয়াইনি, আমার গরুর আমি টাটকা ঘাসই খাওয়াই। দেখতেছেন না গরুর কি হালে রাখিছি, আমি থাকি ওই যে টিনির ঘরে, কিন্তু আমার গরুর জন্য আমি ঈদে গোল বানায় ভিআইপি ভাবে রাখিছি, আদর যত্নের কোনো কমতি হতে দিন। এই তালি মনে হয় তোর গরু অন্য সমস্যা আছে বুঝলি, আর নাই এই গরু এত মোটা তাজা হওয়ার কথা না, অন্য কোনো সমস্যা আছে। আরে না রে ভাই, আপনি কি করছেন? আমার সাথে আসেন, আমি আপনাদের দেখাচ্ছি। ওই যে ওই দেখেন মাঠের সেই তাজা ঘাস আর খড়কুটো মিশিয়ে আমি গরুর খাতে দিই, এইগুলো খাইয়েই গরু মোটা হয়েছে। ওরে তুই বাদ দে, এদিকে আয়। তুই আমার বুঝলি এইসব শিখইস নে, যাক এসব কথা বাদ। এখন তুই এই গরু কয় টাকা নিবি ক? ভাই এই গরু তো 4 লাখ টাকার নিচে বেচার নিয়ত নেই, তা আপনি যখন করছেন আপনি 3 লাখ টাকা পুরোই দিয়েন ভাই। শোন, তোর এই গরু মার্কেটে উঠানো খুবই রিস্ক, যখন তখন মরে যেতে পারে। তা তোরে আমি 80,000 টাকা দিবা না, ওই দিয়ে পরে একটা গরু কিনতে পারবি নি, আর না কিন্তু পুরোটাই জলে যাবে না। আল্লাহ আক্কাস ভাই আপনি কি কইলেন?